আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রায় 60,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এই জয়ের পেছনে অন্যতম কারিগর হচ্ছে বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ। তার নেতৃত্বে বারাবণী ব্লক থেকে প্রায় 20,000 ব্যবধানে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহের সাথে। কি বললেন তিনি শুনে নেব। সর্বভারতীয় ক্ষেত্রে বলা যেতেই পারে যে মোদির বিপর্যয় ঘটেছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এখন জোটের উপর নির্ভর করে কিন্তু আপাতত তাকে সরকার চালাতে হবে। কাজটা কঠিন, কারণ যে কোনো উপায়ে যে বিল পাশ করা সেটা কিন্তু কঠিন। অর্থাৎ মানুষ একটা বার্তা দিয়েছে যে মন গড়া কোনো বিল কিন্তু পাশ করানো যাবে না এবং মানুষের সাথে কাজ করতে হবে। এই বার্তাটা সর্বভারতীয় ক্ষেত্রে মানুষ দিয়েছে। পাশাপাশি আমরা যদি পশ্চিম বর্ধমান জেলায় দেখি, পশ্চিম বর্ধমান জেলাতে পশ্চিমবাংলার মধ্যে দুটো সিটি কেন্দ্র তৃণমূল কংগ্রেস পেয়েছে। একদিকে কীর্তি আজাদ জয়লাভ করেছে, পাশাপাশি শত্রুঘ্ন সিনহা আসানসোল কেন্দ্রে। আর এই আসানসোল কেন্দ্রে জয়লাভের ক্ষেত্রে কিন্তু বারাবণী একটা মস্ত ভূমিকা গ্রহণ করেছে। তারা লিড পেয়েছে এখান থেকে বরাবরের মতো জমাট সংগঠন, অন্যদিকে মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্পগুলো। আমরা কথা বলার চেষ্টা করবো অসিত সিংহের সাথে, বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি। এই নির্বাচনের এই জয়লাভটা সে কী চোখে দেখছে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। অসিতবাবু, এটা কি প্রত্যাশিত ছিল? দেখুন, এর চেয়ে আমাদের আরও বেশি আশা ছিল। তাই আমরা আশা করেছিলাম যে যেভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি তার প্রতিফলন কিংবা এবারে কিছু হয়নি আমাদের ব্লকে। বিশেষ করে আমরা 19-20 হাজারের মধ্যে লিড পেয়েছি আমার ব্লক। আমার আশা ছিল প্রায় 25-30 হাজারের মধ্যে লিড হবে, কিন্তু কিছু ভুল ত্রুটির জন্য আমার হোক, আমার নেতৃত্বের দোষে হোক, কিছু জায়গায় ভোট কম পড়েছে। নিশ্চয়ই সে ভুল থেকে আমাদের সরে হবে এবং কিছু নেতৃত্বে যে অহংবোধ, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। আপনারা দেখেছেন ভারতবর্ষে মোদির অহংকারের পতন হলো এবং এখন প্রধানমন্ত্রী কী হবে সেটাই এখন বড় কথা। একটা বার্তা মানুষ কিন্তু দিয়ে দিয়েছে, যেভাবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, বুলডোজার, কথার ভাষা খারাপ, এখানকার বিরোধী দলনেতা সকাল থেকে লোককে ধমকি দেয় সিবিআই, ইডি, তার প্রতিফলন কিন্তু ভোটবাস্কে হয়েছে এবং যেভাবে দিদির উন্নয়ন, অভিষেক ব্যানার্জির পরিশ্রম, সেটা কিন্তু কাজে লেগেছে। বিষয়টা হচ্ছে যে এবার তো পুরো এতদিন 2 বছরের জন্য ছিল, এবার পার্মানেন্টলি আপনারা একটা সাংসদ পেলেন শত্রুঘ্ন সিনহাকে 5 বছরের জন্য। আপনার কয়লাখনি অঞ্চল বেষ্টিত আপনার এই অঞ্চলটা রয়েছে। একদিকে পুনর্বাসন প্রকল্প, অন্যদিকে ইসিএলকে সঠিকভাবে চালনা করে সেখানে রিক্রুটমেন্টটাকে জারি করা, কারণ সর্বত্র ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি রিক্রুটমেন্ট প্রায় বন্ধ গভর্নমেন্ট সেক্টরে। এই দুটো চ্যালেঞ্জ আপনি কিভাবে নেবেন সাংসদকে সামনে রেখে? আমাদের সাংসদ অভিজ্ঞ, উনি আগেও মন্ত্রী ছিলেন, বিজেপির টাইমে 2 না 3 বার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। উনি ভালো লোক এবং নিশ্চয়ই আমরা আশা করব যে আমাদের অভাব অভিযোগ যে প্রবলেমগুলো আছে আমাদের ধসভবন এলাকা, আমাদের লোকসভাটা, নিশ্চয়ই উনি সচেষ্ট হবেন যে এলাকা ডেভেলপমেন্টের জন্য। সাংসদ তহবিলের টাকা এবং এখানকার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেটা আপনি কি সাংসদের সাথে থ্রুতে মাস্টার প্ল্যান তৈরি করে তাকে বলবেন? নিশ্চয়ই আমরা এমএলএ থ্রুতে, এমএলএকে বলে আমরা সাংসদের মাধ্যমে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যাতে এলাকায় আমাদের যে সকল আমরা পিছিয়ে পড়া জায়গা এখনও আছে সেটা ডেভেলপমেন্ট যাতে হয়। আপনি একদিকে প্রশাসনিক স্তরে রয়েছেন একটা গুরুত্বপূর্ণ জায়গাতে, পঞ্চায়েত সমিতির সভাপতি, অন্যদিকে দলের শীর্ষ পদে রয়েছেন বারাবণী ব্লকে। এই দুটোর মেলবন্ধন করে যেটা কথাটা আপনি বলছিলেন যে কোথাও না কোথাও একটা ঘাটতি রয়েছে, যে আশানুরূপ রেজাল্ট আমাদের হয়নি আপনার বারাবণী ব্লকের ক্ষেত্রে, সেটা কীভাবে ঠিক করবেন? আমার কয়েকটা জিবিতে যেটা আমি আশা করেছিলাম সেটা হয়নি। কী কারণে হয়নি সেটা আমাদেরকে দেখতে হবে। আমার 8টা জিবির মধ্যে 1টা জিবি আমি মাইনাস হয়েছি, বারাবণী জিবিতে প্রায় 600-650। যেভাবে আমরা পারফরমেন্স করি, মানুষের পাশে থাকি, কেন হয়নি সেটা আমাদের নিশ্চয়ই তদন্ত করে দেখতে হবে। সামনে 2026-এ আমাদের ইলেকশন আছে, আমাদেরকে নিশ্চয়ই আমরা টার্গেট নেব। কারণ আমরা বরাবরই আমাদের বিধানসভা জেলার মধ্যে 1 নম্বরে থাকে। আমরা চেষ্টা করবো আমাদের এমএলএ যাতে আরও বেশি ভোটে যেতে, সে চেষ্টা আমরা নিশ্চয়ই করবো। আমাদের দিক থেকে আমরা যত আমাদের ক্ষমতা, আমরা যেভাবে মানুষের পাশে থাকি আমরা চেষ্টা করব ভুলভ্রান্তিগুলো কী করে আরও মানুষের পাশে বেশি করে টাইম দিতে এবং রেজাল্টটা যাতে আরও ভালো হয়। জেলার মধ্যে আমরা 2 নম্বরে আছি, আমার ব্লকও মনে হয় জেলার মধ্যে 2 নম্বরে প্রায় আছে। তো পাণ্ডবেশ্বর পরে আমরা আছি, কিন্তু আমরা চেয়েছিলাম যাতে রেজাল্টটা 30-40 হাজার কমসে কম আমাদের লিখতে হয়। এটা আমাদের 26 হাজার কাছাকাছি গেছে, ঠিকই আছে। পরবর্তী ক্ষেত্রে আশা করি আরও ভালো লিখ হবে। মানুষ পরিষেবা চাইছে, এই কারণে এটা বলছি, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে গ্যারান্টি সেটা হচ্ছে তিনি করে দেন, করার পরে তিনি গ্যারান্টিটা দেন। আর যেটা হয়েছে সেটা হচ্ছে মোদির গ্যারান্টি মানে কিছু না হয়ে তিনি গ্যারান্টি দিচ্ছেন আমি করব, একটা ভবিষ্যৎ আর একটা বর্তমান।
মানুষ বর্তমানটাকে বেছে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনমুখী প্রকল্পগুলো, আপনার পঞ্চায়েত সমিতির থ্রু দিয়ে এই কাজগুলো হবে। আপনি দোমানির হাট থেকে শুরু করে আবর্জনা সংগ্রহ থেকে শুরু করে নতুন পরিকল্পনা স্কিমগুলো তৈরি করছেন। আগামী দিনে মানুষের জন্য আরও বেটার পারফরমেন্সের জন্য কোনো মৌলিক চিন্তাভাবনা রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে? দেখুন, একটা কথা তো দিদির সাথে মোদি তুলনায় চলে না। মোদি কোনো উন্নয়নই করেনি, খালি নিজের পুজো। আপনার তো স্টেটমেন্ট দেখেছেন ভোটের আগে, বলছে আমি পরমাত্মা হয়তো জন্মগ্রহণ করেছি। ও নিজেকে জৈবিকভাবে আমার জন্ম হয়, ও নিজেকেই দৈবিক, নিজেই বলছে আমি দেবতা। আর ওনার সাথে যত পাগল, ওনার সাথে যত ওনার নিয়ে কম কথা বলা যায় ভারতবর্ষে এসে ততই ভালো। এমন প্রধানমন্ত্রী আমার মনে হয় না যে ভারতবর্ষ কখন পেয়েছে এত ফালতু প্রধানমন্ত্রী। তো আর দিদি যেভাবে মানুষের উন্নয়ন করেছে আমার মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টটা করেছে। এবং আমাদের কিন্তু একবারে নবান্ন থেকে একবারে পঞ্চায়েত পর্যন্ত উন্নয়নটা পঞ্চায়েতের লেভেল থেকে বেশি উন্নয়ন হয়, আমাদের সমিতি থেকে হয়, কিন্তু ম্যাক্সিমাম ডেভেলপমেন্টের কাজ পঞ্চায়েত থেকে হয়। নিশ্চয়ই ডেভেলপমেন্ট আরও ভালো হবে। দিদি যে উন্নয়নটা করছে বেশি উন্নয়ন কী করা যায়। আপনার আমি দেখছিলাম ওটা স্টেটমেন্ট, অনেক কিছু দেখলাম বিজেপির এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক কুকথা। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা, এই সময় মহিলাদের মধ্যে পয়সা খুবই জরুরি, সেটা কিন্তু দিদি দেওয়ার ব্যবস্থা করেছে। এবং কিষাণ থেকে বললো সবাইকে কিন্তু দিদি টাকা দিয়েছে। তাই প্রতিফলন নিশ্চয়ই ভোট বাক্সে খেয়েছে। আমরাও ভেবেছিলাম 30-35টা হবে, কিছু কিছু সিট বিজেপি কাউন্টিংয়ের থ্রুতে হোক, রিগিং করে হোক, কিছু কিছু সিট আমাদের হারিয়ে দিয়েছে, প্রায় 3-4টে সিট। নিশ্চয়ই সেটা থেকে শোধরাতে হবে, নেতৃত্বকে আমাদেরকে শোধরাতে হবে। 2026-এর পরিকল্পনা কি শুরু হয়ে যাবে? এবং 2026-এ যে সকল বুথগুলো আমাদের মাইনাস হয়েছে, যে সকল নেতৃত্ব ঠিকভাবে মানুষের পাশে দাঁড়ায়নি, রেক্টিফিকেশন করতে হবে। কেন হলে গোরান্ডিতে দেখুন, আমার মনে হয় জেলার মধ্যে একটা পঞ্চায়েত সবচেয়ে ভালো যা করেছে পাউলিয়া পঞ্চায়েত, প্রায় 8,200-র উপর লিড দিয়েছে। একটা বিরাট অংশ, মানে প্রত্যেকটা বুথে ভালো লিড দিয়েছে, রিগিং নয়, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছে। এই প্রতিফলনটা সমস্ত পঞ্চায়েতগুলো করাতে হবে। জামগ্রাম ভালো লিড দিয়েছে, মতো পুজরা পঞ্চায়েত হয়েছে, এরকম টোটাল পঞ্চায়েত। মানুষকে কীভাবে ধন্যবাদ দেবেন? যেভাবে মানুষ পাশে ছিল এবং আমাদের সবসময় মানুষ পাশে থেকেছে। আমরা যতদিন থেকে রাজনীতি করছি, আমরা বিশাল আমাদের বারাবাড়িতে কোনো খুব বেশি মাইনাস কখনো হয়নি। একটা টাইম 2019 আমরা 300 মাইনাস করেছিলাম। তাছাড়া আমার মনে হয় আমরা নেতৃত্ব দেওয়ার পর আমাদের বড় কখনোই মাইনাস হয়নি। নিশ্চয়ই আমরা চেষ্টা করব যে আমাদের এমএলএকে আমরা 2026-এ যাতে বিপুল ভোটে জেতাতে পারি। কেন আমরা কর্মীরা, আমাদের অনেক ভালো ভালো কর্মী আছে, সবাই যদি ঠিকভাবে লড়াই একসাথে লড়ো, ঠিকই রেজাল্ট হবে আমাদের উপর। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Promotanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Promotanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 and 9434201449. আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটাচাকি মোড়, and শ্রীগুরু ট্রেডার্স, SB করাই রোড, অপোজিট রামশার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং PVC ফার্নিচার and ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার and শ্রীগুরু ট্রেডার্স, কোয়ালিটি, কোয়ান্টিটি and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 8617883504 and 94752 33852.